এফএসআরইউ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এক্সিলারেট এনার্জি এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে। জাতীয় গ্রিডে সরবরাহ কমেছে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, যার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে তিতাস গ্যাসের এলাকাগুলোতে। প্রতিষ্ঠানটি বলছে আরও ২ দিন শিল্প বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বেশ কম থাকবে। বারবার গ্যাস সংকটে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন শিল্প মালিকরা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে আবারও গ্যাস সংকট বেড়েছে। চাপ কম থাকায় কয়েক ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গাড়ি চালকরা। লাইন থেকে 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ, কোনো পাম্পে থায় গ্যাস, কোনো পাম্পে থায়ই না। এই 2 সপ্তাহ হলো আবার গ্যাস ঠিক মতো পাওয়া যাইতেছে না। যেভাবে লাইনে গ্যাস ছিল তার তুলনায় লাইনে গ্যাস অনেক কম আছে, সেজন্য গ্যাস দিতে সমস্যা হয় আর কি। আগে 500 টাকার গ্যাস নিত, এখন 350 টাকা দিচ্ছে। এদিকে ডাইং, টেক্সটাইল, সিরামিক সহ গ্যাস নির্ভর বিভিন্ন শিল্পেও গ্যাস সংকট চরমে। উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিটের, বাকিগুলোও চলছে কম সক্ষমতায়। ব্যবসায়ীরা বলছেন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় সময় মতো রপ্তানিও ব্যাহত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের সাথে কমিটমেন্ট যেটা ছিল যে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হবে বলেই 12 টাকার গ্যাস 30 টাকা করা হলো। এরপর থেকে এই সংকট আরও প্রকট, এবং এটা এই মুহূর্তে যদি বলি যে বিশেষ করে গত 1-1.5 বছর যাবৎ সংকট চরমে পৌঁছেছে। ফলে আমরা কিন্তু উৎপাদন অনেকভাবেই আমরা ব্যাহত হচ্ছে। স্থানীয় গ্যাসের উত্তোলন কমে নেমেছে 1900 মিলিয়ন ঘনফুটে। 2 টার্মিনালে আমদানির এলএনজি মিলত 850 মিলিয়ন ঘনফুট, কিন্তু 1 জানুয়ারি থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণে চলে গেছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ। আরেকটিতে এখন এলএনজি মিলছে 550 মিলিয়ন ঘনফুটের মতো। এতে কেবল তিতাস গ্যাসের এলাকাতেই ঘাটতি বেড়েছে 200 মিলিয়ন ঘনফুটের বেশি। এই শর্টেজটা আমরা 3টা ভাগে আমরা রেশনিং থেকে তাদের কাছ থেকে নিতে চাচ্ছি। বিদ্যুৎকে আমরা একটু অ্যালোকেশন কমিয়ে দিয়েছি, শিল্পকে আমরা একটু বেশি মাত্রায় অ্যালোকেশন কমাতে হচ্ছে আমার, কারণ ঢাকা আবাসিক ইয়েগুলোকে আমরা চেষ্টা করছি যাতে ঢাকা ইফেক্টটা কম হয়। ডিসেম্বরে তিতাস, ঢাকা, নারায়ণগঞ্জ সহ তার এলাকাগুলোতে দৈনিক গড়ে 1,500 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস বিতরণ করেছে। সে সময় সারা দেশে গড়ে সরবরাহ হয় 2,757 মিলিয়ন ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।